নানা কর্মসূচিতে পালন হলো শহীদ জুলাই দিবস। 2024 সালের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জন। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেমানি করলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, বারবার আঘাত হানার চেষ্টা করছে অপশক্তি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখনকার যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। 24 জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় জড়িত 45 বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গণ অভ্যুত্থান দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত অর্জন, গণতান্ত্রিক বাংলাদেশে ঐক্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের। সেনাবাহিনীর পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন, শহীদদের প্রতি সম্মান ও রুহের মাগফিরাত কামনায় দোয়া। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্ন গত 2 বছরেও বাস্তবায়ন হয়নি বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার আইনের স্বেচ্ছাচারী ব্যাখ্যা দিচ্ছে, অভিযোগ জামাতপন্থী আইনজীবীদের। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে মাদ্রাসার 4 শিশু শিক্ষার্থীর মৃত্যু। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, তেহরানকে সংযত হওয়ার পরামর্শ ট্রাম্পের, আগ্রাসন না থামালে সমঝোতার সম্ভাবনা নাকচ গালিবাফের। মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে 12 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, শিরোপা জয়ের আগাম ঘোষণা কোচ স্কালোনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ফের বিয়ে করার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমায় আলোচিত চিত্রনায়িকা পরিমণি।